দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের এই ভারতবর্ষের সংবিধান আছে, আইন মেনে দেশটা চলবে। যদি কিনা আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের যে সমস্যাগুলো হচ্ছে, সেই সমস্যায় সাধারণ মানুষ তারা দেখতে পাচ্ছি কোনো সময় গোরক্ষা কমিটির নাম করে তারা এই সমস্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত এবং সাধারণ মানুষের উপরে তারা অমানবিক নির্যাতন করছে এবং মানুষকে মারধর পর্যন্ত করছে। দেশটা সংবিধান মেনে চলবে, আইন মেনে চলবে, এটা হচ্ছে প্রথম আমার কথা। আমাদের ভারতবর্ষে গোরক্ষা নিয়ে যে আইন আছে, সেই আইনটা প্রত্যেক ভারতীয়কে মানতে হবে। সেটা যে কোনো ধর্মেরই হতে পারে। শুধুমাত্র যে মুসলিম সম্প্রদায়ের মানুষ যে গোহত্যা করে বা বলি প্রথা যেগুলো আছে, সেগুলো কেবল মুসলিম সম্প্রদায়ের মধ্যে নয়, অন্য অন্য ধর্মের মানুষদের মধ্যেও কিন্তু বলি প্রথা আছে। বিষয়টা হচ্ছে প্রত্যেককে আইনটা মেনে চলতে হবে। সেই আইন যেভাবে গাইডলাইন্স করবে সেটা মেনে চলা প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের উচিত বলে আমি মনে করি। বাকি যেটা আপনি বললেন যে বসিরহাটের পীর সাহেব বা পীরজাদাদের পক্ষ থেকে যে কথাটা এসছে, দেখুন, একটা বিষয় হচ্ছে যে গোরক্ষা যে কমিটি বা এই গোমাতাকে সংরক্ষণের যে বিষয়টা আছে, সেই বিষয়টাকে নিয়ে যে যদি রাজনীতিকরণ করা হয়, রাজনীতি করার জন্য যদি এই বিষয়টাকে নিয়ে এসে ভারতবর্ষ এবং বাংলার বিভিন্ন জায়গায় একটা অরাজনৈতিক পরিবেশ, অসামাজিক পরিবেশ তৈরি করা হয়, সেটা কিন্তু নিন্দনীয়। সেক্ষেত্রে আমি মুসলিম সম্প্রদায়ের মানুষ এবং সকল সম্প্রদায়ের মানুষকে বলবো যে প্রকৃত অর্থে গোরক্ষা যে আইন আছে, সেই আইনকে মেনে গোরক্ষা আইন কার্যকারিতা হোক এবং মুসলিম সম্প্রদায়ের মানুষকেও আহ্বান রাখবো যে আইন আছে 14 বছরের পর গোরক্ষা করা যাবে, সেই আইনকে আমরা সকলে প্রাধান্য দিই। তবে সবথেকে আমার যেটা ব্যক্তিগত বলার উদ্দেশ্য হচ্ছে, সেটা হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষকেও কিন্তু দায়িত্ব নেওয়া উচিত। এদের মধ্যে কিছু মানুষকে এসে একটা নতুন করে সংগঠন তৈরি করতে হবে, যাতে প্রকৃত অর্থে একটা গরুকে, একটা গোমাতাকে যেন কেউ বলি না দিতে পারে, যেন না কতল করতে পারে, সেই ব্যবস্থাটাও এই মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে এগিয়ে আসতে হবে। কারণ এই গোমাতার নাম করে রাজনীতি করছে, কিন্তু গরুকে তারা জবাই করছে এবং এক্সপোর্ট করছে ভারতবর্ষের বাইরের দেশে। আমাদের যে ভারতবর্ষের মধ্যেও বিভিন্ন রাজ্যে গোহত্যা আইনত দণ্ডনীয় আছে, কিন্তু যেখানে যেখানে গোহত্যা হয় সেখান থেকে নিয়ে অন্য রাজ্যে এক্সপোর্ট হচ্ছে, আবার ভারতবর্ষের ভারতবর্ষের বাইরের বিভিন্ন দেশও এক্সপোর্ট হচ্ছে। তো এটা বন্ধ হওয়া উচিত। গোমাতা গোরক্ষা যেমন করতে হবে এবং সেটা কার্যকরী করতে হবে, যাতে একটি গরু যেন কেউ না জবাই করতে পারে এবং বলি না করতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখতে হবে এবং প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ, বিশেষ করে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের মানুষকে এগিয়ে আসা উচিত বলে আমি মনে করছি। দেখুন, এখানে বিষয়টা হচ্ছে, দেখুন, এটাকে নিয়ে বিভিন্ন সময় রাজনীতি করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলেরা ধর্মীয় উস্কানি দিয়ে থাকে। তাদের নেতা নেতৃত্বদের মুখ দিয়ে বিভিন্ন এমন কথা আসে যেটা সমাজের মধ্যে একটা বিভেদ তৈরি হয়। এটা খুবই একটি নিন্দনীয় ঘটনা। বিশেষ করে আপনি যে কথাটা বললেন, আমি একটা জিনিস আপনার মাধ্যম দিয়ে মানুষের কাছে বলবো যে সত্যিকারের গোমাতাকে যদি রক্ষা করার মেন্টালিটি নিয়ে যদি কোনো হিন্দু সমাজের মানুষ আসে, তাহলে সেটা একটা উত্তম দিক। কিন্তু কেবলমাত্র গোরক্ষার নাম করে রাস্তা দিয়ে কোনো গাড়ি যাচ্ছে, তাদেরকে আটকে দিলাম, দিয়ে রাস্তায় গরুগুলোকে নামিয়ে ছাড়িয়ে দিলাম, তাদের 2-4টে চড়চাপড় মারলাম, তাদের কাছ থেকে পয়সা লুট করলাম। তো আমরা দেখছি গোরক্ষার নাম করে কিছু মানুষ আছে যারা অসাধু মানুষ, তারা কিন্তু এখানে লুটপাট করছে, পয়সা করে নিয়ে বিভিন্ন জায়গায় সেটেলমেন্ট করছে। এটা বন্ধ হওয়া উচিত এবং প্রকৃত অর্থে তাই বলছি, হিন্দু মুসলমান সবাই মিলিতভাবে এই গোরক্ষা কমিটি হোক এবং একটিও গরু যাতে মার্কেটে না কাটতে পারে এবং মার্কেটে যে না বিক্রি হয় সেই ব্যবস্থা করতে হবে। কারণ গোমাতা অর্থাৎ গরুকে যখন আমি মায়ের দরজা দিচ্ছি, সেই মাকে আবার আমরা কি করে কাটবো বা কি করে সেই কাটার অনুমতি দিতে পারি? আমরা মুখে বলবো যে আমরা গোরক্ষক কমিটি, আবার আমাদের মধ্যে বিশেষ করে হিন্দু সমাজের এক শ্রেণীর মানুষরা তারা বড় বড় ব্যবসা করছে, লাইসেন্স নিয়ে তারা এক্সপোর্ট করছে। এটা দ্বিচারিতা হচ্ছে এবং মুসলিম সমাজের মানুষের সঙ্গে বিশেষ করে দ্বিচারিতা হচ্ছে। তাই বলছি, সকলকে ঐক্যবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রোটেস্ট করতে হবে, যাতে সমাজের ভাইচারা না নষ্ট হয়, সমাজের মানুষের মধ্যে ধর্মীয় ভেদাভেদ যাতে না হয়, সেদিকে সকলকে লক্ষ্য রেখে এই বিষয়টাকে নিয়ে সকলেই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে বলে আমি আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি। দেখুন, এখানে যারা অসাধু লোক, যারা স্বার্থপর লোক, যারা এই সমস্ত নাম করে লুটে পুটে খায়, কামিয়ে খায়, তাদের অসুবিধা হবে। যারা একদিকে মুখে বলবে গোরক্ষা, আবার অন্যদিকে এক্সপোর্ট করবে, যারা
অনেক মানুষ আছে, অনেক হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা নিজে দেখেছি যারা গরুর মাংস ভক্ষণ করে থাকে, তারা হিন্দু সমাজের সনাতনী ধর্মের মানুষ হওয়ার পরেও কিন্তু দেখা যাচ্ছে তাদের মধ্যে আবার কিছু লোক আন্দোলন করছে। তো আমি বলবো এটাকে সম্পূর্ণভাবে বন্ধ হওয়া উচিত, গরুটা কাটা বন্ধ হয়ে যাক, যাতে এই হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া ঝামেলাটা না হয়, এবং গরুকে জাতীয় পশুর মর্যাদা দেওয়া হোক, এবং টোটালে 1 কিলো মাংস যেন এই ভারতবর্ষের বাইরে কোনো প্রকার এক্সপোর্ট না হয় সেই ব্যবস্থা করতে হবে। আর যদি কেউ 1 কিলো মাংস যদি এক্সপোর্ট করে তার লাইসেন্স রদ করতে হবে এবং তাকে যাবজ্জীবন জেলে দিতে হবে, এই আহ্বান রাখছি। দেখুন, বিষয়টা হচ্ছে আইন তো আপনাকে মানতে হবে। আমাদের ভারতবর্ষের যে আইনটা আছে সেই আইনকে সকলকে প্রাধান্য দিতে হবে। আইন ফলো আপ করতে গিয়ে কার লাভ হবে কার লস হবে এই বিষয়টা তো দেখলে হবে না। যেহেতু আইন এই আছে তাহলে প্রত্যেককে সেই নিয়ম মানতে হবে। যদি মনে হয় যে না এই আইনটা হওয়ার কারণে অসুবিধা হচ্ছে, তাহলে কোর্টে তার এগেনস্টে চ্যালেঞ্জ করতে হবে এবং আইনি প্রক্রিয়া যেভাবে তার সুষ্ঠু সমাধান করা যায় তার ব্যবস্থা করতে হবে এবং সেই দিকে আগাতে হবে। আমাদের মুসলিম সংগঠনের বিভিন্ন ইমাম মুয়াজ্জিম বা বিভিন্ন সংগঠনের যারা দায়িত্বপূর্ণ লোক আছে অনেকেই কিন্তু বলেছেন যে আমরা এবারে গোহত্যা করব না বা গরুকে কুরবানিতে আমরা দেব না, আমাদের অন্য যে সমস্ত পশু জায়েজ আছে সেই পশুগুলোকে আমরা এবারে কুরবানি দেব। তো এটা একটা নৈতিক দিক, কারণ মুসলমান সম্প্রদায়ের মানুষ এবারে কিন্তু আন্দোলন করেনি যে আমাদেরকে গরু কাটতে দিতে হবে। তারা বুঝেছে, এখনকার ছেলেমেয়েরা শিক্ষিত হয়েছে, সমাজ উন্নত হয়েছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ এটাকে আন্দোলন করেনি। তারা ঐক্যবদ্ধভাবে একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমরা বিতর্কে যাব না, আইনকে প্রাধান্য দেবো। আইন যদি আমাদেরকে গরু কাটতে নিষেধ করে তাহলে আমরা গরু কাটবো না। এই একটা নেতিবাচক তারা মেসেজ দিচ্ছে, এটাকে আমি সাধুবাদ জানাচ্ছি এবং এটা হওয়া উচিত। আমরা সেরকম একটা চিন্তাভাবনা নিচ্ছি এবং বিশেষ করে আমাদের যে সমস্ত সামাজিক যে সমস্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে দায়িত্বপূর্ণ লোক আছে তারা বিভিন্ন জায়গায় চেষ্টা করছে যে আমরা মুসলিম সম্প্রদায়ের এবং সংখ্যালঘু মানুষদের মধ্য থেকে এক শ্রেণীর মানুষকে আমরা একটা কমিটি করব বা কমিটির মাধ্যম দিয়ে আমরা নজরদারি রাখবো যাতে এই গৌমাতাকে বধ না করা হয়, গৌমাতাকে জবাই যাতে না করা হয় তার ব্যবস্থা করব। এবং হিন্দু সম্প্রদায় ও সনাতনী সম্প্রদায়ের ভাইদের কাছে আহ্বান করব, চলুন আমরা মিলিতভাবে একটা যৌথ মঞ্চ তৈরি করি, যে মঞ্চের মধ্যে সকল ধর্মের মানুষ থাকবে এবং প্রকৃত অর্থে আইনকে ফলো আপ করব এবং প্রকৃত অর্থে আমরা এই সমাজের মধ্যে ভাইচারা বজায় রাখবো। এর বিরুদ্ধে একটা সুন্দর কমিটি হওয়া উচিত এবং সেই কমিটির আহ্বান রাখছি এবং দ্রুত এই কমিটি তৈরি হবে বলে আমি আশা রাখছি। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের ভারতবর্ষের মধ্যে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে একটা চর্ম শিল্প খুব ডেভেলপমেন্ট ভূমিকা পালন করে আমাদের পশ্চিমবাংলার অর্থনীতিতে এবং ভারতবর্ষের অর্থনীতিতে, যেখানে আমাদের এশিয়ার সবথেকে বৃহত্তম চর্মনগরী যেটা হচ্ছে বানতলাতে আছে, যেটা ভাঙড়ের মধ্যে পড়ে। এখানে প্রচুর পরিমাণের চামড়া উৎপন্ন হয় এবং যে চর্ম দিয়ে বিভিন্ন রকমের, সেটা ব্যাগ হতে পারে, মানি পার্স হতে পারে, জুতো হতে পারে, বেল্ট হতে পারে, বিভিন্ন রকমের চামড়া দিয়ে অনেক রকমের সামগ্রী তৈরি হয় যেটা অর্থনীতিকে ডেভেলপমেন্ট করে। তো এটা একটা বিষয়। যেমন শিল্পে মানে চর্মশিল্পের উপরে বড় একটা আঘাত আসবে, তেমন পশ্চিমবাংলার রসগোল্লা বা মিষ্টি, এটা পশ্চিমবাংলার যেমন সুনাম আছে ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন মার্কেটে আমাদের পশ্চিমবাংলার রসগোল্লা এবং মিষ্টি জাতীয় দ্রব্যের খুবই গুণগত মান এবং প্রসার আছে এবং এর একটা সুখ্যাতি আছে। তো এটা যদি হয় সেক্ষেত্রে মানুষ ধীরে ধীরে এরকম আসবে যে আমি গরু পুষে আমার তো লাভ হচ্ছে না, 14 বছর পরে একে আমি কাটতে পারবে বা বিক্রি করতে পারবে। একটা গরু হয়তো সেই 6 মাস দুধ দেওয়ার পরে আবার 1.5 বছর 2 বছর হোল্ড করে তারপর একটা নূতন বাছুর তৈরি হয়। তো শুধুমাত্র দুধ উৎপন্ন করার জন্য মানুষ তখন আর কিন্তু এই গরু খুব একটা পুষতে চাইবে না, কারণ মানুষ দুটো অর্থ উপার্জনের জন্য পশুপালন করে থাকে। অর্থ উপার্জন যখন মানুষের না হবে, পশুপালনের দিক থেকে মানুষ সরে আসবে এবং এই সঙ্গে সঙ্গে এই মিষ্টি যে শিল্প আছে এই শিল্পের উপরে একটা বিশাল বড় এফেক্ট করবে। সঙ্গে সঙ্গে যে আমাদের ভারত থেকে যে বিভিন্ন এক্সপোর্ট হয় মাংস এক্সপোর্টে, সেখানে থেকে প্রচুর পরিমাণের অর্থ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এবং রাজ্য গভর্নমেন্ট সেখান থেকে আয় করে থাকে। সেখানেও একটা আর্থিক আয়ে ঘাটতি হওয়ার আশঙ্কা আছে। তো সব মিলিয়ে বলা যেতে পারে যে একটা ইন্ডাস্ট্রি, একটা বিষয়কে লক্ষ্য করে কয়েকটা ইন্ডাস্ট্রি এখানে লস হতে পারে। তো সেই বিষয়টাকে মাথায় রেখে সকল যারা নেতৃত্ব আছে এবং দায়িত্বসম্পন্ন ব্যক্তিদের এটাকে খুব সিরিয়াসলিভাবে এবং খুব দায়িত্বসম্পন্নভাবে দেখতে হবে যাতে ভাইচারা বজায় থাকে এবং আমার দেশের অর্থনৈতিক ডেভেলপমেন্ট হয়। লক্ষ লক্ষ ছেলেমেয়ে এই সমস্ত কর্মের উপরে নিযুক্ত আছে, তাদের পেটের দিকে, তাদের সংসারের দিকে চিন্তা করে পদক্ষেপ নিতে হবে এবং আমি সকলের কাছে আহ্বান করব যে একটা সুস্থ সুন্দর ভারতবর্ষ এবং সুস্থ সুন্দর পশ্চিমবাংলা গড়বে এবং সেটা আমরা মিলিতভাবে করব ইনশাল্লাহ।